বিদ্যুৎ নাই বাড়িতে, ফ্রিজের মাছ গোস্ত সব গলে শেষ, অসুস্থ রোগী বাড়িতে। যেহেতু ইন্টারনেটের যুগ, ইন্টারনেট যেহেতু বন্ধ হয়ে আছে, এই জন্য আসলে আমরা কিছুই করতে পারছি না। সবার আগে ইন্টারনেটটা চালু করা দরকার। মাংস পয়সা গলে গেছে বাবার, আজ 2 দিন ধরে আমরা তাল পাইনি, বেড়াবেড়ি গেছিলাম। লোকজন একটু পরে মারা যাবে, দায়িত্ব কিন্তু নিতে হবে। মানুষ গরমে অতিষ্ঠ, কতগুলো মহিলা ওখানে দাঁড়ায় আছে দেখেন। সরকার যে সিস্টেমটা করছে স্মার্ট বাংলাদেশ, কি আসলে স্মার্ট তো না। এই স্মার্ট বাংলাদেশ করার জন্য যেটা করা দরকার, প্রযুক্তিকে যেভাবে বাস্তবায়ন করা দরকার সেটা আসলে করতে পারেনি, যার কারণে আমরা সাধারণ মানুষ খুবই ভোগান্তিতে আছি। আমরা কি একটা ভোগান্তির মধ্যে পড়ে আছি। আপনারা একটু নিজেরা ক্যামেরা দিয়ে দেখেন যে এই ভোগান্তি আমাদের কখন শেষ হবে। ওয়াইফাই লাইন দিয়ে উঠতেছে না, এমবি দিয়ে উঠতেছে না। কোথায় শেষ হবে আর শেষ কোথায় জানি না। হাই নিয়তি। ডায়াবেটিস, প্রেশার, নানা রোগে আক্রান্ত, তারপরে লাইনে দাঁড়িয়ে আছি 1 ঘন্টা যাবত। কোথায় শেষ হবে আর শেষ কোথায় জানি না। হাই নিয়তি। এই যে বিদ্যুৎ বিল, প্রিপেইড বিল, আর এক জ্বালা, প্রিপেইড জ্বালা, এর নাম হলো প্রিপেইড জ্বালা। আমাদের বাসার ইলেকট্রিসিটি বন্ধ হয়ে গেছে বলে এখানে বিদ্যুতের একটু টাকাটা রিচার্জ করতে আসছি। কোনো সম্ভাবনা নাই যে কখন পাবো আমরা এই মোবাইলে পুরোপুরি নেটওয়ার্ক বন্ধ, কোনোভাবে রিচার্জ হচ্ছে না। এই জন্য আমরা এখানে আসার কথা, এই জন্য আসছি। সে কারেন্ট নাই, ছোটো বাচ্চা কাচ্চা বিদ্যুৎ অফ হয়ে আছে, আর দীর্ঘ লাইন, সামনে ব্ল্যাকিং হচ্ছে। হ্যাঁ, এটাই বড় সমস্যা। অনেক কষ্ট, অনেক বিভ্রান্তি হয়ে কাট তুললাম। ওয়াইফাই লাইন দিয়ে উঠতেছে না, এমবি দিয়ে উঠতেছে না। এটা জটিল সমস্যা দেখতেছি। তুমি অফিসে নাকি? আমরা তো আমাদের তো বাসায় কারেন্ট নাই গতকাল থেকে, আজকে মানে অনেক 1.5-2 ঘন্টা হলে লাইনে দাঁড়িয়ে আছি, কোনো তো ইয়ে হচ্ছে না। এখন কি করব দেখেন, মানে খুব কষ্টের মধ্যে আছি আমরা, খুবই কষ্ট করছি রোদের মধ্যে। অসুস্থ মানুষ, একটু দেখেন বিদ্যুৎ দেওয়ার জন্য কোনো ব্যবস্থা করেন। Oh,
থাকে সেটাই সেইভাবে চলবে, এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু এখন দেখেন আমরা কি একটা ভোগান্তির মধ্যে পড়ে আছি। আপনারা একটু নিজেরা ক্যামেরা দিয়ে দেখেন যে এই ভোগান্তি আমাদের কখন শেষ হবে। আপনাদের কাছে সেটা আমাদেরই প্রশ্ন। ওই আপনার মিটারে কারেন্ট নাই, মানে ধরো লাইন ধরে আছি সেই সকাল 10:30 থেকে। আরে বাবা টাকা নাই কে আমাদের মেটারে আসছে, মাংস টাংস পয়সা গলে গেছে বাবার। আজ 2 দিন ধরে আমরা তাল পাইনি কে বেড়াবেড়ি গেছিলাম কুটুম বাড়িতে, এসে দেখি ফ্রিজে কারেন্ট নাই, পয়সা গেছে মাংস টাংস। আমি জলেশ্বরীতলা থেকে বিদ্যুতের মিটারে টাকা তোলার জন্য আসছি। দীর্ঘক্ষণ লাইনে থাকার পরে যখন গেটের কাছাকাছি আসলাম, হই হুল্লোড়ের কারণে আমি সেখান থেকে বাধ্য হলাম বের হয়ে আসতে। এখন এই দীর্ঘ লাইনে কিভাবে টাকা উঠাবো, বাসায় বিদ্যুৎ নাই, ফ্রিজ বা সব কিছু অকেজো হয়ে আছে। এখন আমরা সাধারণ মানুষ কিভাবে কি করব এটা বুঝতে পারছি না। আসলে সরকার যে সিস্টেমটা করছে স্মার্ট বাংলাদেশ, কি আসলে স্মার্ট তো না। এই স্মার্ট বাংলাদেশ করার জন্য যেটা করা দরকার, প্রযুক্তিকে যেভাবে বাস্তবায়ন করা দরকার সেটা আসলে করতে পারেনি, যার কারণে আমরা সাধারণ মানুষ খুবই ভোগান্তিতে আছি। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সরকার যেন এই যে সাধারণ মানুষের ভোগান্তি যাতে না হয় সেজন্য আগে প্রযুক্তিটাকে পরিবর্তন করে তারপরে যেন এই ব্যবস্থাটা করে। না আমরা তো আগে আসলে বিকাশ বা নগদ বা বিভিন্ন কোম্পানির মাধ্যমে আমরা রিসার্চ করতাম, সেটা তো টোটালি বন্ধ হয়ে গেছে। যেহেতু ইন্টারনেটের যুগ, ইন্টারনেট যেহেতু বন্ধ হয়ে আছে, এই জন্য আসলে আমরা কিছুই করতে পারছি না। সবার আগে ইন্টারনেটটা চালু করা দরকার। আমরা ছেলেদের লাইন 3-4টা, মেয়েরা আমরা একটা লাইন করে আসতেছি ভাই, তো আমাদের তো ঢুকতে দিতে হবে। আমাদের 3 জন দেখ, ওদের 5 জন দেখ, আমাদের কোনো সেবাই দিবে না। আমরা দাঁড়িয়ে থেকে তো বিদ্যুৎ তুলতেছি, বাসায় কারেন্ট নাই, বাচ্চা আছে বাসায়, সব কিছুর একটা ভোগান্তির শেষ আছে। আল্লাহ আমাদের সহায় ছাড়া কেউ না ভাই, আমাদের মতন সাধারণ লোকের শুধু আল্লাহ। আমরা এসে এখানে যে ভোগান্তিতে পড়ছি সেই ভোগান্তিটা যেন না হয় সেই ব্যবস্থাটা আগে করে দেখ সরকার। আমার একটা কোচিং সেন্টার আছে, আসলে কোচিং সেন্টার আমরা তো ঠিকমতো চালাতে পারছি না, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বন্ধ ঘোষণা করে সরকার। এখানে সাধারণ ছাত্রছাত্রীরাও আসলে এখানে ভোগান্তিতে পড়ে, তারা পড়াশোনা ঠিকমতো কন্টিনিউ করতে পারে না। সাধারণ জনগণের ভোগান্তি কমানোর জন্য যা কিছু দরকার সেটা যেন সরকার আগে করে। এখানে সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষ, সাধারণ জনগণ সবাই এর মধ্যে জড়িত। এমার্জেন্সি বিল দেয় না, 2-3 দিন এমার্জেন্সি দিত, টাকা বলে পরে কেটে নেবে। ওরা সেটা অফ করে রাখছে। আমরা কি করবো, কিছু করার নেই আসলে। এখন আমরা অসহায় বোধে এই অবস্থা। এখানে ছেলে মেয়ে এক জায়গাত করে মানে অবস্থাটা খুব খারাপ করে ফেলে দিচ্ছে। হ্যাঁ, মেয়েরা যেভাবে যাচ্ছে, ছেলেরা যেভাবে ঢুকতেছে, এতে তো অন্য সমস্যা হচ্ছে। এখানে পুলিশ বাহিনীরা ওরা আছে অনেকক্ষণ, তারা কিন্তু কোনো ভূমিকা রাখে নাই, ইদানিং বোধহয় একটু ভূমিকা রাখছে। পুলিশকে ইয়ে করে তারা চলে যাচ্ছে ভিতরে, এই অবস্থা। এত লোকের ভিতরে কেমনে দিবে মানুষ? যেভাবে পারে সেভাবে কি এটা রিসার্চ করে নিতে পারবে? রিসার্চ বলতে লোন নিতে পারবে, লোন তো ওপেন আছে, লোন সবাই চালাচ্ছে এসি 200 টাকা কখন যায়।
ভাইগরের মধ্যে এরকম একটা জ্যাকেট আমার দিল বিদ্যুৎ নাই বাড়িতে, ফ্রিজের মাছ গোস্ত সব গলে শেষ, অসুস্থ রোগী বাড়িতে। আমাদের এই প্রিপেইড এই মিটার এটা ভোগান্তির শেষ নাই ভাই। তারপরে ইন্টারনেট বন্ধ, আমরা বাড়িতে বসে থেকে বিকাশেও দিতে পারতেছি না, কখন চলে যাচ্ছে কারেন্ট কখন আসতেছে নিজেও বুঝতেছি না। আমরা প্রচুর ভোগান্তির মধ্যে আছি, পানি নাই, গোসল করি নাই, সোলবল গোসল করতে পারে নাই, গরমে অতিষ্ঠ। আমরা এর থেকে মুক্তি চাই, আমরা এর হাত থেকে মুক্তি চাই। এই কর্তৃপক্ষকে বলি যে আমরা এই ভোগান্তির হাত থেকে মুক্তি চাই। আমি লাইনে আসছি প্রায় 1.5 ঘন্টা হলো, এখনো গেটে বিদ্যুৎ অফিসের গেটে নেসকোর গেটে ঢুকতে পারি নাই। উপরালা জানে কয়টা বাজবে, সন্ধ্যা লাগবে না শেষ হয়ে যাবে কখন, এটা আল্লাহবাক জানে। আমরা ভাই কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের মুক্তি দেন এই হাত থেকে। রাত 11টার সময় যখন কারেন্ট যায় আমরা বড়ই অসহায় হয়ে যাই। আগে আমরা বিলিং সিস্টেম ছিল, অনেক ভালো ছিল, মাস শেষে আমরা বিল দিচ্ছিলাম, বিল যারা দিচ্ছিল না লাইন কেটে দিচ্ছিল, এটাই অনেক ভালো ছিল। উপায় নাই, আমাদের বাড়িতে বিদ্যুৎ নাই, পানি নাই, ফ্রিজ নষ্ট, অসুস্থ রোগী ঘেমে নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ মারা যাবে এমন অবস্থা হয়ে গেছে। বের আসছি আমরা, আসছি 11টা থেকে দাঁড়ায় আছি এখানে, আমার বুকে লাগছে একটু আগে কনস্টেবল গেটে, এতক্ষণ আমার দেওয়া হয়তো, লোকজন একটু পরে মারা যাবে, দায়িত্ব কিন্তু নিতে হবে। মানুষ গরমে অতিষ্ঠ, কতগুলো মহিলা ওখানে দাঁড়ায় আছে, দেখেন আপনি ক্যামেরা ওখানে নেন, দেখেন কতগুলো মহিলা দাঁড়ায় আছে, তারা মারা যাবে একটু পর, আপনারা ঢুকেন না কেউ।